মানুষকে ভাবা উচিত সৃষ্টির সেরা হিসাবে, সর্বদিকে সেরা, যার মতো আল্লাহ কাউকে দেন নাই। তাকাইলে এটাই দেখা যায় সমগ্র সৃষ্টি তো 2 অক্ষরে তৈরি, কিন্তু মানুষ 2 অক্ষরে তৈরি না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন 2টা অক্ষর দিয়া, কাফ আর নুন, মিলাইলে কুন হয়। এটা দিয়ে আল্লাহ তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে। চাই সেটা বিশাল হোক আর সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক। বিশাল কতটুকু, আসলে আমাদের মাদারেসগুলাতে এখন আর সৌরজগৎ পড়া হয় না, পড়ানো হয় না, আর ছেলেরাও পড়তে চায় না। জানি না কেন পড়ে না, মাথায় হয়তো ধরে না, এই জন্য পড়ে না। অধিকাংশ মাদ্রাসাতেই এখন মাইবুজি পড়ানো হয় না, এই জন্য পড়ানো হয় না। এটার নামই মাইবুজি, আমি বুঝি আর কেউ বোঝে না, এই জন্য মনে হয় এটা পড়ানো হয় না। আগে ছিল ফালাকিয়াত ছিল, আগে পড়ানো হইতো, এখন পড়ানো হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব আল্লাহ 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে যদিও মানুষ সবচেয়ে মশহুর আর সবচেয়ে বদনাম, মানুষের মতো বদনাম কোন সৃষ্টির কোরআনে নাই। যত বদনাম মানুষের আছে, আবার মানুষের মতো শ্রেষ্ঠত্ব কোনো সৃষ্টির নাই। এখন যদি বলবেন আমাদের বদনাম কি, কোরআন পড়তে থাকেন, দেখতে থাকেন, অনেক বদনাম পাবেন মানুষের, অনেক বদনাম আছে। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কেউ নাই। জালুমান জাহুলা, মানুষ সবচেয়ে বড় জালেম, আবার সবচেয়ে বড় অজ্ঞ। মানুষের মতো অজ্ঞ কেউ নাই। কোন সৃষ্টি এরকম না যে অস্তিত্ব পাইল আর মালিককে ভুলা গেল। মানুষ যত উপরে ওঠে তত বেশি আল্লাহর থেকে দূরে যায়। মানেন, আমাদের সমাজে দেখবেন যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূরে। কদাচিৎ 2-4 জন পাওয়া যায় যুবক, দেখবেন যৌবন পায় আল্লাহর থেকে দূরে। অথচ কোরআনই বলতেছে ইদা মাসসাহুল খায়রু মানুয়া, একমাত্র মানুষই পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। শুধু ময়মনসিংহের যুবক না, সারা দুনিয়ার যুবক একই অবস্থা। যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। অথচ মনে হয় মানুষের জীবনে, এই ছোট জীবনটার ভিতরে যৌবনের চেয়ে মূল্যবান কোনো জিনিস নাই। এই সময়টা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো সময় নেই। কিন্তু যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহর থেকে দূরে যাইতে দেরি করে না। হায় হায়, যুবক রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় যে কি ভাব নিয়ে হাঁটে। মোটর সাইকেলে উঠলে, বাইকে উঠতে দেরি, ভাব নিতে দেরি করে না। আর পিছে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, মনে হয় বসছে যুবকরা, বুড়ারা নাও বসতে পারে, কেননা ওনাদের যৌবনের বয়সে তো বাইক সাইক ছিল না। ওই সময় ডিজিটাল ঘোড়া ছিল না, অ্যানালগ ঘোড়া ছিল যেটা ঘাস খাইতো। এখনকার ডিজিটাল ঘোড়া তো পেট্রোল খায়, ঠিক না? তো মানুষ মশহুরও আবার বদনাম, কিন্তু তারপরও মানুষ যেখানে ওইখানে কোনো সৃষ্টি নাই, সৃষ্টির সেরা। এই জন্যই আল্লাহ মানুষকে অক্ষর দিয়ে তৈরি করেন নাই। হ্যাঁ, সত্য এটাই, মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আমাদের প্রত্যেককে 10 মাস সময় নিয়ে আল্লাহ তৈরি করছেন। দুনিয়ার কোনো সৃষ্টি নাই যাকে আল্লাহ অসহায় জমিনে রাখেন। একমাত্র মানুষই প্রাণী যাকে আল্লাহ বিলকুল অসহায় জমিনে রাখেন, তারপরে কুদরত দিয়ে ডেকোরেশন করতে শুরু করেন। আমাদেরকে সাজাইছেন আল্লাহ কুদরতের হাত দিয়া, আল্লাহ ডেকোরেশন করছেন আমাদেরকে। মানুষ যেরকম ঘর বানায় তারপরে ওটাকে সাজায়, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন নিশ্চয় অবস্থায়। মার পেটের থেকে যখন আসে তখন দেখলে দেখা যায় এটা কত বড় নিশ্চয়। একটু ভালো মতে তাকাইলে বোঝা যায় পুরাটা শরীরেই নিশ্চয়ের ছাপ। কিন্তু দিন যাইতে থাকে,
আস্তে আস্তে আল্লাহ সাজাইতে থাকে। একটা দিন আসে, একটা স্তরে দাঁড় করায় দেয় আল্লাহ। কিন্তু উচিত ছিল গাছে ফল আসবে তো ঝুঁকবে, আল্লাহর কাছে যাবে। কিন্তু মানুষ যতই উপরে ওঠে ততই আল্লাহর থেকে দূরে সরে। তারপরেই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? সত্য এটাই, আমাদের বাবা উচিত। এই জন্যই আমি আলোচ্য বিষয়ের দিকে নিয়ে যেতে চাইতেছি যে মানুষের বাবা উচিত। দিন আল্লাহ আমাকে কেন দিলেন? সৃষ্টির ভিতর তো কাউকে দিন দিলেন না কেন? সারা দিন এই কথাই বলা হয়। যেই ওলামাই স্টেজে আসে দিনের কথা বলে, তাবলিগালারা বাড়িতে যায় দিনের জন্য খটখটায়। ইমাম সব মসজিদে ঢুকতে দেরি, দিনের কথা কানে দিতে দেরি করে না। সর্ব জায়গায় চিৎকার চলতেছে দিন 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 দিন। বাবা উচিত মানুষের, আমাকে দিন আল্লাহ কেন দিলেন? দিন আল্লাহ আমাকে কেন দিলেন? কোন কারণে দিন দিলেন? সৃষ্টি তো আমি একা না, ফেরেশতাকেও তো দিন দিলেন না। ফেরেশতাদের দিন নাই, বলো ওলামায়ে কেরাম বসা আছে। ফেরেশতাদের জন্য কিসের দিন? কোন দিন ফেরেশতাদের জন্য? কোন নবী ফেরেশতাদের জন্য? কোন রসুল ফেরেশতাদের জন্য? কোন কিতাব ফেরেশতাদের জন্য? আল্লাহ ফেরেশতাদেরকে দিন দেন নাই। হ্যাঁ দিছেন, হুকুম দিছেন। হুকুমের চাদর, হুকুমের পাথর দিয়ে হুকুম দিয়ে চালাইতেছেন। এই জন্য আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লা। আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। ওয়ালাল আরদি ফাস্তাকাররা, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। জমিন কিন্তু বাসমান। ম্যাপ দেখলে বোঝা যায় চতুর্দিকে সমুদ্র আর সমুদ্র। জমিনটা কিন্তু ভাসমান। ওয়াদাতু আমরি আলাল বিহারি জিবালি ফারসা, পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীরে হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, আল্লাহ বলে ঝর্ণার উপরে রাখতে দেরি, পাথর ফাইটা বাহির হতে দেরি হয় নাই। আজ পর্যন্ত বিজ্ঞান পায় নাই জমজমের সূত্র কোথায়, আর কোনোদিন পাবেও না জমজমের সূত্র কোথায়। হয়তো বিজ্ঞান বলে তিন দিক থেকে আসতেছে, হয় তিন দিক থেকে, সাফার থেকে, মারওয়ার থেকে, আর বাইতুল্লাহর দরজা থেকে। কিন্তু আমার বিশ্বাস 7 জমিনের নিচ পর্যন্ত যদি খোদাই করে, তারপরও বিজ্ঞান কোনোদিন উৎস পাবে না। কেননা ওটা আল্লাহর হুকুম থেকে আসতেছে, উৎস পাবে তো পাবে কোথায়? এই জন্যই তো সারা দুনিয়া 1 ইঞ্চি কমাইতে পারে না। আজ পর্যন্ত মোটা মোটা পাইপ দিয়া পানি উঠানো হইতেছে, লক্ষ কোটি হাজি প্রতি বৎসর নিয়ে যেতেছে। আমার তো বিশ্বাস না একটি ইমান 750 কোটি মানুষও যদি সর্বক্ষেত্রে জমজম ব্যবহার করে 1 ইঞ্চি কমবে না। কেননা এটা আল্লাহর হুকুম থেকে বাহির হইতেছে। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলা সাহাবি ফাআমতারাত, তোমরা বলো মেঘ আসলেই বৃষ্টি আসবে, না না না, কত মেঘই তো আসে উড়া চলে যায়। আমার হুকুম যতক্ষণ পর্যন্ত মেঘের উপরে না পড়বে, এটা বৃষ্টিতে রূপান্তরিত হবে না। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলা লাইলি ফাআযলামা, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। কে বলছে সূর্য ডুবা গেছে? এখন তো আমেরিকায় সূর্য হাত করে তাকায় আছে। মাত্র 12টা বাজতে চলছে নিউ ইয়র্কে, সূর্য এখানে তাকায় আছে। লন্ডনে এখনো সূর্য আছে, আমাদের 7 ঘন্টা পরে লন্ডন, এখনো সূর্য এখানে দাঁড়ায় আছে। আল্লাহ বলে যে অন্ধকার দেখতেছে ওটা আমার হুকুমের চাদর, আর কিচ্ছু না। ওয়াদাতু আমরি আলান নাহারি ফাস্তানারা, যেটা দিনের আলো দেখতেছো, ভাবতেছো সূর্যের আলো, সূর্যের আলো না, আমার হুকুমের চাদর। আগে আগে দৌড়ায় তো আলোকিত হয়, পিছে পিছে দৌড়ায় তো অন্ধকার হয়। আমার হুকুমের চাদর এটা। আল্লাহ সবাইকে হুকুম দিয়া চালাইতেছেন, কিন্তু আমাদেরকে হুকুম দিয়া চালাইতেছেন না।
মানুষকে আল্লাহ হুকুম দিয়ে চালাইতেছেন না। দিন মানুষকে কেন দিছে আমি বুঝাবো অল্প সময়। কোন সৃষ্টিকে দিন দেন নাই, হুকুম দিয়ে চালাইতেছেন। শুধু একমাত্র দিন আপনাকে আমাকে দিছে আর জিন্নাতকে দিছে। কেন দিছে এটাই আমার প্রশ্ন। দিন কেন দিলেন এটাই ভাবা উচিত। দিন আল্লাহ আমাকে কেন দিলেন আর কাউকে দিলেন না? হায়, মানুষ বুঝলো না দিন কি জিনিস। যদি বুঝতো মানুষ, কেন মুসলমানই যদি বুঝতো, হায় 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 হায়, তাহলে তো সত্য এটাই ছিল, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্য এটাই ছিল, মুসলমান সদা সর্বদা উপরেই থাকতো, নিচে যাওয়ার জিনিস না। তেল যতক্ষণ পানির উপরেই থাকে, কোনোদিন তলদেশে নিয়ে ছাড়লো, সে পানিকে ভেদ করে উপরে আসে। মুসলমান উপরেই থাকতো, কোনোদিন আজকে ঘৃণার পাত্র হতো না। দিন কেন দিছে এটা আমরা ভাবতে চাই না, যুবকও ভাবে না, কেউ ভাবে না, আমরা ভাবি না। গুটি কয়েক মাদ্রাসার হুজুররা ভাবে, এই কয়েকটা হুজুর ভাবলে কি হবে? দিন আমরা ভাবি না। কেন আল্লাহ আমাদেরকে দিন দিলেন? কি কারণে দিন দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ দিন দিলেন না, হুকুম দিয়ে চালাইলেন। আল্লাহ কি আমাদেরকে হুকুম দিয়ে চালাইতে পারেন না? না না, হুকুম আমাদেরকে দিবেন না, কারণ আমাদেরকে অক্ষর দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আমাদেরকে 6 দিনে কমপ্লিট করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এই জন্য আমাদের মর্যাদার ক্ষুণ্ণ করতে চান না আল্লাহ, আমাদের মর্যাদার উপরে দাগ দিতে চান না। এই জন্যই আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন। ময়মনসিংহের মানুষ যদিও বেশি দেন নাই, মাত্র 6টা দিয়েছেন, আর বেশি দেন 5টা দিয়েছেন, আর বেশি কাউকে দেন না, আর দিবেনও না। সর্বপ্রথম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে। আল্লাহ বাধা সৃষ্টি করবে না, নাইলে নবী পাঠাবে, রসুল পাঠাবে, আর আসমান থেকে কিতাব পাঠাবে। আর কিতাবও না, নিজের কালাম পাঠাবে। কালাম, কোরআন কিতাব না, কোরআন কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এই দিক দিয়েও আল্লাহ আমাদেরকে ইজ্জত দিছেন, আমাদের নবীজিকে আল্লাহ সম্মান দিছেন, যে বন্ধু সবাইকে কিতাব দিছি, আপনাকে কিতাব দিলে শোভা পায় না, আপনি তো আমার বন্ধু, এই জন্য সবার থেকে পৃথক আপনাকে আমি কালাম দিলাম। কালাম। আজকে তো নবীও চিনি না আমরা, মুসলমান উম্মত বটে, কিন্তু নবীর প্রশংসা করতে জানি না, নবীর শান জানি না, নবীর পরিচয় পরিচিতি জানি না। না জানার কারণেই বাংলাদেশে লক্ষ কোটি মানুষ পাওয়া যাবে যারা নবীর নাম জানে না। বিশ্বাস হয় না? আমরা তাবলীগওয়ালা মানুষের গ্রামে গ্রামে ঘরে ঘরে যাই। আমার মনে আছে, আমার একজন শাইখ আছেন, ছিলেন আবু বকর আল জাজাইরি রহমতুল্লাহ আলাইহি। আমি বৎসরে 2 বার যেতাম ওনার দর্শের জন্য। চলে গেছেন দুনিয়ার থেকে, অনেক কিতাব লেখছেন। একদিন দর্শে বসা ছিলাম, তো একজন প্রশ্ন করতেছিল, মদিনার থেকে 60 কিলোমিটার দূরে দেহাতের ভিতরে, গ্রামের ভিতরে এক কবিলা আছে যারা হুজুর সুন্নত তরিকা জানে না। তো শাইখ বলতেছিল, ইন কুনতা মিন আহলি দাওয়া ফা আনতা সাদিক, তুমি যদি তাবলীগওয়ালা হও তাহলে তোমার কথা মানবো, নাহলে মানবো না। কেননা মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া একমাত্র কাম তাবলীগওয়ালাদের। এরাই যে খুঁজা খুঁজা বাহির করে কার কলেমা সহি আছে, কার কলেমা সহি নেই। আমরা ভাবি সবাই বুঝি নবীর নাম জানে। না না না, এই ময়মনসিংহ শহরও পাওয়া যাবে বহুত রিক্সাওয়ালা, বহুত ভ্যানওয়ালা, স্কুল কলেজের ইউনিভার্সিটি ছাত্র পাওয়া যাবে নবীর নাম জানে না, জানলেও শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। নবীর নাম যেভাবে উচ্চারণ করতে হয় উচ্চারণ করতে পারে না। বড় দুঃখের বিষয় কিন্তু, যার কারণে আজকে মানুষ মুসলমান আমরা শিকার হইতে চলছি। যদিও আমরা আঙ্গুল উঠাই, চিৎকার দেই, বলি, কিন্তু এই বলা দ্বারা কোনোদিন থামবে না, প্রতিরোধ হবে না, এটা মিটা যাবে না, মুছা যাবে না। মুছা যাবে, মিটা যাবে ওই সময় যদি আমি ঘরে ঘরে যাই নবীকে চিনাইতে পারি, তারপরেই চিনবে। তারপরে কেউ অন্য মতবাদ নিয়ে গেলে জুতার বাড়ি খায় আসবে।
আমরা এই রাস্তায় হাঁটতে রাজি না। রাগ হয় না, তোমরা বেশিরভাগই মাদ্রাসার ছেলে দেখতেছি আমরা, তোমরা চিৎকারে অভ্যস্ত। রাগ হয় না আমার কথা। আমি প্রদর্শনীতে অভ্যস্ত না, আমি প্রদর্শনী করতে চাই মসজিদে, কোনো রাস্তায় না, কোনো রোডে না, কোনো ঘাটে না, কোনো হাটে না, কোনো বাজারে না। কেন আমার কাছে তথ্য আছে, আপনি মানেন আর না মানেন ওটা আপনার অভিরুচি। যদি বাচ্চা থাকি আপনিও চোখে দেখবেন, আমিও চোখে দেখব। আমার কাছে তথ্য আছে। ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানের চিৎকারবিহীন বিজয়ের পালা শুরু হবে। যতদিন মুসলমান রোডে গাড়ে আর হাটে বাজারে প্রদর্শনী করবে আর চিৎকার দিবে আর ভাববে নিজেদের সংখ্যা দেখাইতে চাবে, আমরা সারা দুনিয়ার উপরে বিজয় লাভ করে ফেলবো, কসম খোদার, আল্লাহরও সিস্টেম আছে। আমাদের চিৎকার মতে যে আল্লাহ চলে আসবে এমন না, আল্লাহরও কিছু সুন্নত আছে, আল্লাহরও কিছু সিস্টেম আছে। সত্য এটাই, এখনো লেখা আছে। যান আপনি তাহকিক করেন, তারপরে আমাকে বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমি চিৎকারে অভ্যস্ত না, চিৎকার পছন্দ করি না। নবীর শান যতদিন পর্যন্ত পরিচয় মানুষের কাছে তুলে না ধরতে পারবো, আমি আমার জীবনের কাহিনী বলতে চাই না। আমি মানুষ বলবে, অহংকার করবে। যান যান কাকরাইলে যে মৌলানা সুভাষ সাহেবকে জিজ্ঞাসা করে আসেন, তথ্য ওনার কাছে এখনো আছে। ওটা আমি বলতে চাই না, বলার সুযোগ সময় এখন না। আমি যখন তাকে নিয়ে আসি তখন সে আমাকে বলতেছিল কাঁদতে কাঁদতে, খোদার কসম আমি জানতাম না আমার নবীর এত সম্মান। খোদার কসম, 3 জেলার কাদিয়ানি সভাপতি ছিল। আমি যেদিন তাকে নিয়ে আসি 4 মাসের জন্য, সারা রাস্তা সে কাঁদতে ছিল আর বলতেছিল, মুফতি সাহেব আমার জানা ছিল না আমার নবীর এত বড় শান, আমার জানা ছিল না আমার নবীর এত প্রয়োজন, আমার নবী আমার জন্য এটা করছেন আর এটা করতেছেন, এটা করবেন, কসম খোদার আমার জানা ছিল না। আমি জানলে আমার জীবনটা দাগ লাগাইতাম না। যদিও আল্লাহ তাকে ফিরে নিয়ে আসছেন, এটাতে আমি বলি, আমি এটাই বিশ্বাস করি। আজকে না চিনার কারণে, না জানার কারণে মুসলমান জানে না দিন তার কেন প্রয়োজন। যদি জানতো তাহলে কোন সন্তান দিন কেন প্রয়োজন, যদি কোন শিক্ষিত ব্যক্তি জানতো, তাইলে কোনদিন জন্মদাতা মাকে বৃদ্ধাশ্রমে রাখা আসতে পারে না। এটা আমি, তোমরা শোনো, আওয়াজ দিও না। আগেই বলছি আমি আওয়াজে অভ্যস্ত না, এটা আমি পছন্দ করি না। এটাই তো আমাদের ভুল। আমরা ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করতে জানি, ঘুমন্তকে ঘুমন্ত থাকতে দাও, কাজ করে বাহির হয়ে যাও। এটা তোমরা শিখো নাই। রাগ হও না, আমাদের ভিতরে নতুন নতুন জিনিস তৈরি হইতেছে। তোমরা বেশিরভাগ মাদ্রাসা ছেলে পেলে আমি দেখতেছি তোমাদেরকে, তোমাদের পায়ে হাত রেখা বলি, এই চিৎকারই তোমাদেরকে মুরব্বীদের এলাকার থেকে বাহির করে রোডে নিয়ে আসছে। এখন তোমরা অধিকাংশ মাদ্রাসার ছেলেরা মুরব্বী মানতে চায় না। একটু যদি শিক্ষিত হয়, একটু যদি এডুকেটেড হয়, একটু যদি বচন ভঙ্গি ভালো থাকে, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। কোনোদিন দাওয়াত না দিলেও আমার কোনো অসুবিধা নাই, তোমাদের পায়ে হাত রাখা বলি। আজকে আমাদের মুরব্বীরা, অল্প কয়েকজন মুরব্বী আছে, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি বড় ব্যথা লাগে দিলে। এই চিৎকারই তোমাদেরকে এটা শিখাইছে। চিৎকার বন্ধ করো, করে এটাকে ইংলিশ করেন, এটাকে ইসলামী সম্মেলন, এটাকে ইংলিশ করেন, দেখেন কি দাঁড়ায়। না না না, আজ পর্যন্ত তো খুব কমই পাইতেছি, শানে সাহাবা পাই না। আজকে উম্মত সাহাবা চিনে না, শানে রেসালত পাই না। আজকে মানুষ নবীর শান জানে না। সিরাতুন নবী খুব কম হয়, মানুষের সিরাত জানে না। শানে ওলামা তো নাই নাই, কোথাও একটা বয়ান ওয়াজ পাইলাম না যে এখানে শানে ওলামা হবে। মানুষ আজকে ওলামাদের শান জানে না, যেমন দিন জানে না। যদি দিন জানতো
কোন সন্তান 4 থেকে 5 বছর 6 বছর আগের কথা, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছিলাম, এক মিশরের যুবক, এখন চেয়ার পাওয়া যায়, চেয়ার, ওই চেয়ারে বসায়া ওটাকে পিঠে নিয়ে বেল্ট দিয়া বাঁধা তওয়াফ করানো যায়, তওয়াফ সন্তানকে তওয়াফ করানো যায়। এক যুবক মাকে বসায় তওয়াফ করাইতেছে। আমি জিজ্ঞাসা করতেছি, তুই এত কষ্ট করিস কেন? হুইল চেয়ারও তো পাওয়া যায় এখানে। বুঝার জন্য কান দিয়া শুনলে বুঝে আসবে। তুই কেন তওয়াফ করাইতেছিস পিঠে নিয়া, চেয়ারে বসায়া? এই কষ্ট কেন তোর? হুইল চেয়ার পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়, মানুষ পাওয়া যায়, 200 রিয়াল দিলে করায় দিবে। তুই কেন পিঠে নিয়ে করাইতেছিস? তো আমার দিকে মুস্কি হাসি দিয়া বলতেছে, মুফতি আমি এই জন্য পিঠে নিয়ে তওয়াফ করাইতেছি, এক সময় মাও আমাকে পেটে রাখছে, ওই সময় মার কষ্ট কি হয়েছে, ওই কষ্টের অনুভূতির জন্য আমি মাকে পিঠে নিয়ে তওয়াফ আর সাই করাইতেছি। আজকে একজন মাদ্রাসার ছেলেও নাই, আলেমও নাই যে মাকে পিঠে নিয়ে এরকম করাবে। সে তো ফতোয়া দিবে, ফতোয়া ভিন্ন জিনিস, মোহাব্বত আবেগ ভিন্ন জিনিস। দিন কেন যদি বুঝতাম, তাহলে আমি তো চিৎকার দিয়া বলি, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, আর আগে যদি মওত হইতো, যে আমাদের প্রত্যেকটা শহরে শহরে বৃদ্ধাশ্রম। ময়মনসিংহে কি বৃদ্ধাশ্রম নাই? এই শহরে নাই বৃদ্ধাশ্রম? কাদের মা বাবা গায়রে মুসলিম না মুসলমান? হ্যাঁ, হায় হায়, শাফি রহমতুল্লাহ সারাদিন পরে আসতেন, প্রতি মাসে 1 কোরআন খতম, 30 কোরআন খতম প্রতি মাসে, প্রতিদিনে 1 কোরআন খতম করতেন, লক্ষ লক্ষ ছাত্রকে পড়াইতেন, সারা দিন মাসলা বাহির করতেন। রাত্রে যখন ফিরতেন তো বাবা ছিল না, মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা বুড়া মাকে ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে এইসব পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো আর বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তো হাইসা দিয়া বলতেন, তোমার পায়ের তালুতে না, আমি তো চুমা দিতেছি আমার জান্নাতে। হায় হায়, দিন যখন বুঝে, 2019-এর কথা বলতেছি, আমেরিকার কোন এয়ারপোর্টে দিয়ে যখন আমি বাহির হইতেছিলাম, যুবক যখন দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা যুবক হুইল চেয়ারের থেকে যখন মাকে কোলে করে উঠে গাড়ির সিটে বসাইতেছিল, 10 কদম দূরে ইংরেজ মহিলা চোখের পানি ছাড়তেছিল। আমি জিজ্ঞাসা করছি, ওকে তুই কাঁদিস কেন? বলছে, এই ছেলের বয়স আর ওই মহিলার বয়স আমাকে বলে একটা ছেলে হবে একটা মা হবে। আমি বলছি, তুই সত্য বলছিস? বলে, তার ছেলে তাকে বাচ্চার মতো গাড়ির সিটে উঠায় বসাইতেছে। আমার ছেলে কোথায়, সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে 2 বার 2টা কেক নিয়ে আসে, একটা মাদার ডে একটা ফাদার ডে। আমি বলতে বাধ্য হয়েছি, আমার দিন তাকে এটা শিখাইছে। সত্য এটাই। রাগ হয়ে যাবেন? পুরুষ সারা দিন পরিশ্রম করা যায়। কোরআন বলে লিয়াসকুনা ইলাইহা, ঘরে শান্তি পাওয়ার জন্য। আমি একটা শব্দ বললাম, এই শব্দ কোরআনে আছে, খুলবে পাওয়া যাবে। লিয়াসকুনা ইলাইহা, মহিলার কাছে, ফ্যামিলির কাছে যায় একটু শান্তি পাওয়ার জন্য, চিত্তে শান্তি পাওয়ার জন্য। ঘরের অভিভাবক সারাদিন খাটার পরে যখন ঘরে যায়, তো বাচ্চা কাচ্চা বিবির কাছে শান্তির শ্বাস নেওয়ার জন্য। কিন্তু কয়জন বিবি আছে ফাতেমার মতো? কয়জন সন্তান আছে হাসান হুসাইনের মতো? আলী নিজে বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, যখন দরজা খুলতো আমি কিছু নিয়ে যাই আর না যাই, চুলা ঘরে জ্বলুক আর না জ্বালুক। এটা তো ওই দিনের কাহিনী যেই দিন 4র্থ দিনও আলী খালি হাতে ঘরে ফিরতেছেন। ঘরে যখন ঢুকছেন তো বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। আমি আমাকে ধরে রাখতে পারি নাই, কাঁধে হাত দিয়া বলছি, রহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর
মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। চতুর্থ দিনও ঘরে চুলা জ্বলবে না, তারপরে তুই আমাকে দেখা হাসতেছিস, আমাকে দেখা তুই নাচতেছিস। এটাই কিন্তু দিন শিখাইছে। দিন এই জন্য প্রয়োজন। কয়টা আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাবো, লম্বা করতে চাই না। এত বক্তারা ওয়াজ করছেন, আরো আমার পরে আছেন। রাত্র বাজতে চলছে 12:15। এই জন্য লম্বা করতে চাই না। দিন আল্লাহ আমাদেরকে কেন দিছেন আজকে কেউ আমরা ভাবি না কেন দিন দিছেন। ও যুবক, তুমি স্বপ্ন দেখো অবশ্যই। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। যদি প্রবাদ বাক্য সব সত্য হয়, তো যুবতীও মা হওয়ার স্বপ্ন দেখে, যুবক একদিন বাপ হওয়ার স্বপ্ন দেখে। যদি তুমি স্বপ্ন দেখে থাকো সত্য, তাহলে শোনো 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 শোনো, দিন ব্যতীত তোমার এই স্বপ্ন কোনোদিন স্বপ্ন হবে না। এটা মরীচিকায় রূপান্তরিত হবে, মরীচিকায়। মাঝে মাঝে আল্লাহ দেখায় দুনিয়ার সবচেয়ে বড়, যত বড় সেলিব্রিটি একজনও নাই দুনিয়াতে। আমি আমেরিকাতে চিনি 12 জন সেলিব্রিটিকে, যাদের নাম এখনো লস এঞ্জেলিসে সরকারিভাবে জমিনের ভিতরে লেখা রাখা আছে। ওইখানে আমেরিকান সেলিব্রিটিদের নাম সুরক্ষিত করা হয় লস এঞ্জেলিসে। জান, আমি এবারও দেখে আসছি, কিন্তু একটা আশ্চর্য বোধ করছি, সবার নামগুলো মাটিতে। মোহাম্মদ আলী কেলে বলছে আমার নাম মাটিতে চলবে না, যদি নাম আমার দিতেই হয় তাহলে আমার নামটা দেওয়ালে দিতে হবে। সবাই জিজ্ঞাসা করছে কেন, তোমার মতোই তো সব সেলিব্রিটি। বলছে ওই সেলিব্রিটি ভিন্ন, আমি মোহাম্মদ সেলিব্রিটি, আমি ভিন্ন। তার নামটা শুধু দেওয়ালে, আর সবার নাম মাটিতে। আমি 12 জন চিনি যারা সবাই আত্মহত্যা করে মারা গেছে। আমাদের দেশে বহু সেলিব্রিটি আত্মহত্যা করে মারা গেছে। দুনিয়ায় সেলিব্রিটি হইলেই যেন সব স্বপ্ন পুরো হবে তা না, বরং অধিকাংশ সেলিব্রিটি যার দিন নাই, সর্বশেষ স্বপ্ন পুরা হবে মাথায় নিজের হাতে পিস্তল ঠেকবে, নিজের মাথায় টিকার দাবাবে, নিজে আর জান দিবে, নিজে ওইখানে যায় স্বপ্ন পুরা হবে, আর আগে না। এটাই সত্য। দিন এই জন্যই দিছেন, যদি বুঝতাম তাহলে হায় হায় ওই কথাই সত্য হতো, ওই কথাই সত্য হতো। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহর কথাই সত্য হতো, আল্লাহর রাসূলের কথাই সত্য হতো। তুবাল আমির আলা বাবিল ফকির। কোন ধনীকে রাত্রে বাড়িতে পাওয়া যেত না, ও তো গরিবের দরজা যায় টোকাইতে থাকতো রাত্রের অন্ধকারে, আর গরিবকে তালাশ করত। সবাই যদি জিজ্ঞাসা করতে রাতের অন্ধকারে কেন, বলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তুবাল আমির আলা বাবিল ফকির। আমি ওই ধনী হইতে চাই যার ভিতরে তুবা নামক মালা লাগবে, যার গলায়। তাইলে ফুজাইল ইবনে ইয়াজের কথাই সত্য হইতো রহমতুল্লাহ আলাইহি। লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি জামে। আল্লাহর ঘর বানানো বড় সওয়াব, আমি মানি, এটাকে অস্বীকার করি না। কিন্তু সমাজের ক্ষুধার্ত মানুষগুলোর মুখে একটা লোকমা উঠায়া দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব। তাইলে আমাদের গরিবরা কোনোদিন দুইটা ঈদ, 2টা বৎসরে 4টা ঈদ গেছে, পাওয়া যাবে এই ময়মনসিংহে হাজারো না লক্ষ মানুষ পাওয়া যাবে যারা এই 4 ঈদে সন্তানকে একটা সুতা নতুন দিতে পারে না। 2020 আর 21 করোনার ভিতরে সন্তানকে নতুন কাপড় দিতে পারে না। কিন্তু ওই সময়ও পাওয়া যাবে আমাদের সমাজে বিত্তশালীরা তাদের মার্কেটিং, ঈদের মার্কেটিং বিদেশ থেকে আসছে। যদি সে দিন কেন জানতো, সে তো বলতো তো আমার বাড়ি মার্কেটিং, আমার বাড়ির রাত বল কার বাড়িতে নাই। ও তো 10 টাকার কাপড়ে ওর বাচ্চা সুখী হয়ে যাবে, খুশি হয়ে যাবে, চোখে পানি চলে আসবে, পানি, সুখের পানি আসবে। আর ওই উসিলায় আমার জাহান্নাম নিববে, জান্নাত বনবে। তাহলে আমাদের ধনীরা সারা দিন গরিবদেরকে টোকাইতে থাকতো। দিন আল্লাহ কেন দিচ্ছেন আমি এটাই বুঝাইতে চাইতেছি। আজকে দিন কেন এটা বুঝি নাই, যার কারণে আমাদের সমাজের দাড়ি তো আছে বটে, টুপি তো আছে বটে, জুব্বা তো আছে বটে। যে যদি বুঝতো যে দিন আমার জন্য কেন, তো ও কোনোদিন ওলামাদের উপরে আঙ্গুল উঠাইতো না, ওলামাদের উপরে আঙ্গুল উঠাইতো না।
আমাদের সমাজের অধিকাংশ রিক্সাওয়ালা পর্যন্ত ওলামাদের উপরে আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না। এই জন্য আমি প্রত্যেক বয়ানে বলি যে ওলামাদের পিছে চলতে না পারো, খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, আঙ্গুল উঠাবা না। কেননা ছবি হয়তো কেউ তুলে রাখে নাই, কিন্তু কেরামান কাতিমিন তুলতে ভুল করে নাই। ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের দিন বাহিরে প্রজেক্টর দেখে আসছি আমি, বিশাল প্রজেক্টর। যদি দুনিয়ার মানুষ প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, তাহলে আল্লাহর কাছে এর চেয়ে বড় প্রযুক্তি। প্রযুক্তি চিনেন কাকে বলে? প্রযুক্তি মানে কুদরত। দুনিয়ার প্রযুক্তিকে প্রযুক্তি বলে, আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে। আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে। কুদরতই যদি না হইতো, তাহলে যুবককে দেখা যুবতী গলায় ওড়না নিয়ে ঝুললো তো ঝুললো কেন? কেননা এটা কুদরত বানাইছেন। এই জন্য আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে। আল্লাহর প্রজেক্টর বানায় রেখা দিছে। কিয়ামতের দিন যে যে আঙ্গুল উঠাইছে ওলামাদের উপরে, যে যে ওলামাদের সাথে বিদ্বেষ ছিল, আঙ্গুল উঠাইছে, প্রজেক্টরের ভিতরে একটু পর পর ওই আঙ্গুলটা উঠতে থাকবে। ওই দিন বুঝে আসবে জরিমানা কতটুকু দিতে হয়। যা কথা লম্বা হয়ে যেতেছে, আমি গুছায় নিয়ে আসতেছি। মেরে দোস্ত, দিন আমাদেরকে কেন দিলেন ভাবা উচিত। চলেন দুই শব্দে দেখি এটার সমাধান পাওয়া যায় কিনা। দিন আল্লাহ আমাদেরকে এই জন্য দিছেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যতদিন দুনিয়া থাকুক সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। গরিব গরিব অবস্থায় সুখে থাকুক, মালদার মাল নিয়ে সুখে থাকুক, প্রত্যেক ব্যক্তি এই ছোট জীবনটায় সুখে থাকুক। সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। আর চির সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। চির সুখী কোথায়? জান্নাতে চির সুখী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন। কেননা আল্লাহ আমাদের সবাইকে মানবেন, মাপবেন শুধু দিনের স্কেল দিয়া, দিনের পাল্লা দিয়া। ওয়ানাযাবু মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ইন্না আমালা বনি আদম। সত্য এটাই, দিনের স্কেল দিয়ে আল্লাহ আমাদের পাল্লা দিয়ে আমাদেরকে মাপবেন। পরিচয় দিন দিয়া হবে, আর কিছু দিয়া না। সত্য এটাই, পরিচয় দিন দিয়া হবে, আর কিছু দিয়া না। যদি হইতো তাহলে আমার বিবেক বুদ্ধি বিদ্যা বলে, আমি যতটুকু আবু তালেবকে পড়ছি, আমার মন বলে মাঝে মাঝে যে হয় মনে হয় নবী রসুলদের পরে আবু তালেবের চেয়ে মর্যাদাশালী কেউ হতো না। আবু তালেবের থেকে আমি যখন পড়ি ওনার জীবনী, আর যখনই পড়ছি বা এখনো যখনও পড়ি, তো আমার ভিতরকে আমি ধরে রাখতে পারি না যে দোজাহানের বাদশাহ, যাকে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, আর যার বুকের উপরে আল্লাহ রসুল সারা রাত্র কাটাইছেন, তার ভাগ্য করল না। ও মালিক, তোর বিচার তো বিচার। আল্লাহ রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে না? খোলে না? হ্যাঁ, হাদিসে নাখলা, যেই গাছের খেজুর গাছে আল্লাহ রসুল ট্যাক লাগায় জুমা পড়াইতেন, ওর ভাগ্য খুলছে না খোলে না? ওলামা বয়ান করে না করে না? হাদিসে আছে না নাই? ও তো চিৎকার দিতেছিল, ও জান্নাতে যাবে না যাবে না, ওকে তো আল্লাহ রসুল জান্নাতে নিয়ে যাবে। যদি ছোঁয়া পায়া ভাগ্য খুললো, তা আবু তালেবের খুললো না কেন? আমাকে বলেন, কাছের থেকে দেখলে যদি ভাগ্য খোলে, ওই গাছের কাহিনী, হায় হায় হায়, দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছেন, মাতার কাছে দাঁড়ায়া দেখছেন, অনেকক্ষণ দাঁড়ায়া ছিল, চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছিলেন, আল্লাহ রসুল ঘুমাইতেছিল, ঘুমের থেকে উঠছেন তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো দেখলাম। কি কি দেখলে? গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার জায়গায় যায় লেগে গেল, বুঝাই যায় না সে উঠছিল আবার ফেরত আসছে। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতেছিল না। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, বন্ধু এত কাছে আসছে, আপনার একটু অনুমতি দেন না, কাছে যেয়ে দেখি। যাকে দেখলে ভাগ্য খোলে, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। হায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান আসছে, বন্ধুরা ঘরে চলতেছে প্রোগ্রাম, বন্ধুরা আসছে, দস্তরখান বিছানো হয়েছে, কিন্তু দস্তরখানে ময়লা।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উঠাইছেন, সামনে বারবিকিউ চুলা জ্বলতেছিল, খাওয়া তৈরি হইতেছিল, চুলা জ্বলতেছিল, এইখান থেকে ফিকা মারছে চুলার ভিতরে, একটু পরে বাহির করে নিয়ে আসছেন, একটা সুতাও পড়ে নাই, ময়লা খায়া ফেলছে, আগুন ছাই করে ফেলছে, ঝাড়া দিছেন, জকজকে হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করতেছে, আনাস এটা কি কি দেখলাম? কিছুই না, দস্তরখান পরিষ্কার করলাম। কি করে করলা? বলে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া লাগছে, যেদিন থেকে লাগছে ওই দিন থেকে আর পানি আর সাবান দিয়ে পরিষ্কার হয় না, এইভাবেই পরিষ্কার হয়। আজ পর্যন্ত একটা সুতা খাইতে পারে না। যার হাতের ছোঁয়া লাগলে হায় হায় দুনিয়ার আগুন খাইতে পারে না। আবু তালেব জাহান্নামে যায় তো যায় কি করে? আমাকে বুঝান, আমি তোর ঘর চিনি, কোনখানে বাসাটা ছিল, আবু তালেব জন্ম কোথায় নিছে আমি চিনি, ঘর কোথায় ছিল তাও চিনি, মারা গেছে কোথায় তাও চিনি, এখন কবরটা কোথায় এটাও চিনি। আমার সাথে চলেন, আমি আবু তালেবের কবর দেখায় দেব, একটু ভুল হবে না। সারা দুনিয়া বলবে, যারা চিনে ওই দেশের সরকার বলবে হ্যাঁ এটাই আবু তালেবের কবর, সত্য বলছে, আমি চিনি আবু তালেবের কবর। এখনো জান্নাতুল মুআল্লায় শোয়া, পাশে এখনো শুয়ে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হায় হায়, সত্য এটাই। এই জন্য আসেন, দিন কেন দিল এটা ভাবি, দিনের উপরে উঠি, সমাজকে বাঁচাই। যুবক যদি এটা না জানলো হারায় যাবে। যুদ্ধ কেন? আজ পর্যন্ত কি যুদ্ধ ঘোষণা করা? আমি বিরুদ্ধে বলতেছি না, পক্ষে বলতেছি। কেউ ভুল না বোঝো, ভুল না বোঝো। আমাদের দেশে আজ পর্যন্ত কি কমানো গেল? হায় হায়, বাবার মুরিদ কি কমানো গেল? বাবার মুরিদ বুঝেন না মনে হয়? কি 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 দূর মিয়া, এলিগি তো মাদ্রাসার পোলাপান, আপনারা বেশি কিছু জানেন না, খালি লাফাইতে জানেন। বাবা হইলো ইয়া বাহা, ইয়া বাহা। আজ পর্যন্ত কি কমলো নাকি? যদিও যুদ্ধ ঘোষণা হলো, আমি এটার পক্ষে না, বিরুদ্ধে। আমিও চাই এটা কমুক। মুসলিম যুবক ধ্বংস হয়ে যেতেছে মাদকের কারণে। প্রত্যেক চেয়ারম্যান আসুক এখানে, আগে মাদকের বিরুদ্ধে বলবে, প্রশাসনের লোক আসুক মাদকের বিরুদ্ধে বলবে। মাদক কি কমলো? হ্যাঁ কমলো মাদক? যুবকদের জীবন শেষ। তোমাদের পায়ে হাত রাখি যুবক, শিখো দিন তোমার জন্য কেন, তাইলে তুমি বাঁচবে, তোমার জেনারেশন বাঁচবে। আর নাইলে না। মাদক এরকম জিনিস জানো যে তোমার এক জেনারেশন না, সাবআ মিনাল ওয়ালাদ, তোমার 7 জেনারেশন পর্যন্ত এর ক্রিয়া যাবে। ক্রিয়া লেখা রাখো, যারা মাদক সেবন করে এদের 7 জেনারেশন পর্যন্ত এই মাদকের ক্রিয়া যাবে। এই জন্য দিন কেন দিছেন শিখার দরকার, জানার দরকার। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন দিন শিখি। দিন আল্লাহ দিছেন সুখে থাকার জন্য। শুধু তো আমি একটা শুনাইলাম, আরো শোনানো যায়, হাজারো কাহিনী রয়ে গেছে, শোনানো যায়। যারাই দিন শিখছেন তাদের হাতে কোনোদিন মা বাবা, আল্লাহ রসুল বলে ওই সমাজের চেয়ে ঘৃণিত লানতি সমাজ আর নাই, যেই সমাজের সন্তান মা বাবাকে বড় বড় চোখ দেখায়। এরকম ঘর নাই যেই ঘরের সন্তান মা বাবার সাথে বড় গলায় কথা না বলে, শুধু দিন শিখার না কারণে। আসেন, মাদ্রাসার পরিবেশগুলো এই জন্যই পরিবেশগুলা। আসেন দিন শিখি, নিজেও সুখে থাকি, পরিবেশকে শিখাই, পরিবেশও সুখে থাকবে। এই ছোট জীবনটা আমরা সুখে থাকবো। সাহাবা দিন দিয়েই সুখী ছিলেন, দুনিয়ার কোনো বস্তু দিয়ে সুখী ছিলেন না। বস্তু তো ছিলই না ওইখানে, সুখী বস্তু হবে, সুখী হবে তো হবে কোত্থেকা? সত্য এটাই, বস্তু দিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, বস্তু দিয়ে সুখী হওয়া যায় না। সুখী হওয়া যায় তো দিন দিয়েই সুখী হওয়া যায়। দিন দিছেন দুনিয়ায় সুখী হওয়ার জন্য। এই জন্যই কোরআন বলে
ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোদের জন্য দিন নির্বাচিত। কেন? সুখে থাকার জন্য। এই জন্যই আরেক জায়গায় চিৎকার দেন, আখেরাতে সুখে থাকতে চাও তাহলে দিনের কোনো বিকল্প নাই, দিন দিয়েই আল্লাহ মাপবে, দুনিয়ার কোনো জিনিস দিয়ে মাপবে না। যদি মাপতো তাহলে ওজনের পাল্লায় আবু তালেবও আসতো, কিন্তু আবু তালেব আসে নাই, কোনোদিন আসবেও না। তাহলে ওজনের পাল্লায় বহুত লোক আসতো, কিন্তু না, আসে নাই, কোনোদিন আসবো না। এই জন্য শেষ কথা, শিখবো তো দিন। দিনের সবচেয়ে বড় মাথা হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কিছু জিনিস নাই। আসেন আমরা মসজিদকে 5 ওয়াক্ত নামাজ দ্বারা ভরা দিই। আপনি বলবেন জুমার ফজর তো সমান, এইভাবেও করতে পারি। ফজরে 10 জন মুসল্লি হয়, কালকে থেকে জুমায় 10 জন হবে, তাইলেই তো সমান হয়ে যাবে, ঠিক না? কি মানতে তো এটাও বলে, ঠিক না? কি যারা মানতে পড়ছেন এরা তো এটাও বলতে পারেন যে এইভাবেও তো সমান হবে, ঠিক না? না না না, এইভাবে সমান না। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখবো তো, আজকের থেকে নামাজ ছাড়বো না। কে কে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দয়া করে কেউ মুসাফা না করি। হযরত চলে আসছে, আসার আগেই যেন খালি পায়ে এটাই শোভনীয়।